হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যখন পড়াইতেন অন্যান্য মানুষগুলো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা, এই কালেমাটা, এই হাদিসের পূর্বে এটা বলতেন, বলার পর হাদিসটা শুরু করতেন। কিন্তু হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলতেন না, বলতেন ক্বালা হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলতেন ইশারা দিয়া নবীজির রওজা দেখা দিতে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে ছিলেন হাক্কানি রব্বানি আলেম, ইলম ছিলেন, ইলম ছিলেন, আমল ছিলেন, ইখলাস ছিলেন। সুবহানাল্লাহ। কান হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মতো যতক্ষণ পর্যন্ত জমিনে, যখন এই জমিনের মধ্যে এমন আল্লাহওয়ালা, দিনদার আর পরহেজগার তাকওয়াওয়ালা থাকবে, এই জমিনের মধ্যে বেঈমান আর নাস্তিকেরা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাক্কানি রব্বানি আলেমদের পাওয়ারফুল, অ্যাটম বোমের চাইতেও বেশি। মনে আছেন? এটা জোরে গান, আর একটু জোরে গান। তাকওয়াওয়ালা, আজ-জুহুদ, এই ধরনের আলেমদের পাওয়ারফুল কেমন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বসে আছেন, রানী বিলকিসকে, রানী বিলকিসের ব্যাপারে কথা হচ্ছে। হুসাইন আহমদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে রানী বিলকিসের একটা সিংহাসন আছে, কে আছো সিংহাসনটা এনে দিতে পারবা কতক্ষণ সময়ের মধ্যে? জিন ডাক দিয়ে বলেন, হযরত আপনি অনুমতি দিলে বসার থেকে ওঠা পর্যন্ত কতক্ষণ সময় লাগতে পারে? বলেন বলেন, কয় মিনিট? মিনিট লাগবে? সেকেন্ড, সর্বোচ্চ 10 মিনিট, 10 সেকেন্ড। কথা কোন ঠিক কিনা? 10 সেকেন্ডের উপর লাগবে না। বললেন ঠিক আছে, কয় 10 সেকেন্ডে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না না 10, এটা তো উঠার থেকে বসে অনেক দেরি হয়ে যায়। এই দেরিতে আমার হবে না। আচ্ছা তাহলে কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উজির ছিলেন, উজির, যাকে তদানীন্তন সময়ে মন্ত্রী বলা হতেন, প্রধানমন্ত্রী বলা হতেন। উনি ছিলেন একজন আলেম। সুবহানাল্লাহ। গান তার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আপনি যদি অনুমতি দেন আমি একটা কইতে পারি। তুমি কতক্ষণ লাগবা? আপনি যদি বলেন আমি রানী বিলকিসের সিংহাসন চোখের পলক পড়তে কয় সেকেন্ড লাগে বলেন? সুবহানাল্লাহ। গান কয় চোখের পলক পড়তে তো সেকেন্ডও লাগে না। আপনি যদি অনুমতি দেন চোখের পলকের মধ্যে রানী বিলকিসের আমি সিংহাসন আপনার সম্মুখে হাজির করব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, এটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনা, এটা হলো আসিফ ইবনে বারখিয়া রাহমাতুল্লাহি আলাইহির ইলমের পাওয়ার। আর জোরে কোন একজন আলেম, হাক্কানি রব্বানি আলেম, এই জমিন এখানে বসবে, সারা পৃথিবী সে ঘুরতে পারবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা দিয়েছেন। খাদাগান আল্লাহ জান্নাত দিলেন, জাহান্নাম আল্লাহ জান্নাত দাও, সেটা দেখ পারমন, সেটা দেখ পার। আল্লাহ কয় তুমি তো জান্নাত দেখে শেষ করো না, আল্লাহ একটু দেখ পারমন, একটু কোন না একটু দেখি। ঠিক আছে জিবরাইল যাও দেখো। ঘুরতে 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 অনেক ক্লান্ত, আল্লাহ জান্নাত এত বড় বানাইছো এখনো ঘুরে শেষ করতে পারে না। আল্লাহ কয় এক মাথায় এখনো শেষ হয়নি। সুবহানাল্লাহ। খান আল্লাহ গায়া জিবরাইল দেখো তোমার চাইতে তুমি তো এত ঘুরলা, আর আমার দুনিয়ার জমিনে এমন এক বান্দা আছে, ইলমের পাওয়ার আছে, তোমার এত শক্তি থাকা সত্ত্বেও জান্নাত ঘুরে দেখতে পারো না। আমার বান্দা আছে কিছু জমিনের মধ্যে চোখের পলকে জান্নাত জাহান্নাম আসমান জমিন চোখের পলকে ঘুরে যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন, জিবরাইল 600 ডানা দিয়েছি আমি, আল্লাহ তোমার এত শক্তি দিয়েছি, জান্নাতটা ঘুরে ঘুরে তুমি দেখতে পারলা না। যাও যাও, জমিনের মধ্যে আমার কিছু বান্দা আছে
হাক্কানি রব্বানি আলেম, এলেমের পাওয়ারটা একটু দেখে আসো। না না, কোনো মানুষের পাওয়ার না, এলেমের পাওয়ার। সুবহানাল্লাহ কান, এলেমের পাওয়ারটা দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর দাঁড়ায় আছেন, ও আবু বকর একটু দাঁড়ান। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে আসছেন, আয়েশা ডাক দেখা, ওগো আল্লাহর বান্দা, একটা প্রশ্ন জানতে চাই। কি জানতে চান বলেন? কয় বলেন তো জিব্রাইল কই আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো গায়েব জানি না, কেমনে করে বলবো জিব্রাইল আছে? না না, গায়েবের কথা বলছি না, আপনার ইলম দিয়ে যাচাই করে দেখেন জিব্রাইল কই আছে, একটু বলে দেন। আবু বকর ডাক দিয়ে কয়, জিব্রাইল, আয় আল্লাহর বান্দা, একটু দাঁড়ান, দেখি, ঘুরে ঘুরে দেখি জিব্রাইল কই আছে। আবু বকর চক্ষুটা বন্ধ করলেন। না না না, 10 মিনিট চক্ষু বন্ধ করে নাই, না না 5 মিনিট চক্ষু বন্ধ করে নাই, কিছু সময়ের জন্য, অল্প সেকেন্ডের জন্য চক্ষু বন্ধ করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করে, জিব্রাইল চক্ষুটা বন্ধ করে সাত আসমানটা ঘুরলেন। সুবহানাল্লাহ কান। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো জান্নাত ঘুরে ঘুরে দেখেন। জান্নাতের কিনারে কিনারা পুরো জান্নাতটা ঘুরলেন চোখের পলকে। এবার শুধু তাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামটা খুঁজলেন। না না না, জিব্রাইল তো খুঁজে পাওয়া যায় না। আসমানে খুঁজলেন, না না, এখানেও তো পাওয়া যায় না। কি ব্যাপার? জিব্রাইলকে খুঁজতেছি, জিব্রাইলকে পাওয়া যায় না। জান্নাতের মধ্যে খুঁজলাম, জাহান্নামের মধ্যে খুঁজলাম, আসমানে খুঁজলাম, আরশে মুখাল্লায় খুঁজলাম, পাইলাম না। জমিনে সাতবক জমিনের মধ্যে খুঁজলাম, না না, পাই না। পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা জায়গার মধ্যে খুঁজলাম, তাও তো পাইলাম না। আবু বকর চক্ষুটা খুললেন, খুঁজে ডাক দিয়ে বলেন, আসমানে জমিনে এমনকি জান্নাত জাহান্নামে পুরো পৃথিবী সেকেন্ডের মধ্যে চোখের পলকে ঘুরে দেখলাম, কোথাও নয়। আমার দিল সাক্ষী দেয়, আমি আবু বকর, আপনি হবেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, এ জিবরাইল, এত ডানা দিয়েছি, জান্নাত দেখতে পারলা না? আমার আবু বকর চোখের পলকে পুরা জান্নাত আসমান জমিন পুরাটা দেখে ফেলেছে। কেন জানো? আবু বকরের ইলমের বরকতে। সুবহানাল্লাহ জোরে খান। মুসলমান জানতে চাই, আবু বকরের দাম বেশি নাকি জিব্রাইলের দাম বেশি? আর জোরে খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম বেশি। কেন? কয় ইলমের কারণে। আর জোরে খান। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে দাম হলো আবু বকর। আবু বকরের দাম একমাত্র হলো ইলমের কারণে। আল্লাহ এত পাওয়ার, অ্যাটম বোম আল্লাহ বানাই দিয়েছে। এবার আজরাইলের শক্তি বেশি না মুসা পয়গম্বরের শক্তি বেশি? সুবহানাল্লাহ। আজরাইল আসছে, সালাম দেয় নাই জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা নাই, চোখের মধ্যে ঠুসা মারছে, চোখ উঠা গেছে। কি আজরাইলের কি চক্ষু উঠা গেছে? আজরাইল বিচ, আল্লাহ কার কাছে বাড়াইছো? কার কাছে তুমি বাড়াইছো? যারা জান কবজ করুন সে আমার ঠুসা মেরে চোখ উড়াই দিছে। কয়, ও বুঝছি, সালাম দিছো না? সালাম দাও, আগে জিজ্ঞেস করো আইবো কিনা, লগে সাক্ষাৎ করবো কিনা। সে যদি সাক্ষাৎ করতে তাহলে জান কবজ করা যাবে, তাছাড়া সম্ভব না। সম্ভব? জিব্রাইল আজরাইলের এত শক্তি আল্লাহ দিয়েছে। মুসা পয়গম্বরের শক্তি বেশি, কিন্তু ইলমের কারণে মুসা পয়গম্বর তার চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন। ইলমের কিসের বরকত ভাই? ইলমের বরকতে মুসা পয়গম্বরের দাম আল্লাহ তাআলার কাছে বেশি এবং শক্তিও বেশি। যে শক্তির মধ্যে একটা ডুসা মারছে যে আজরাইলকে, আজরাইলের চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো ইলমের বরকত। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস, কষ্ট হচ্ছে না? কষ্ট হবে কেন? শেষ পর্যায়ে চলে আসছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে দিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আল্লাহ বানাইলেন। আদমরে বানাইয়া বস্তুর নামগুলা শিখাইলেন এক এক করে।
বস্তুর নাম শিখাইয়া ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ আসমানের যত বস্তুগুলো আছে এগুলা শিখাইলেন। শিখাইয়া ফেরেশতাদের, ফেরেশতারা এদিকে আসো, জি তোমরা এই বস্তুর নামগুলা বলো। ফেরেশতারা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি মহান পবিত্র, আল্লাহ আপনি আমাদের যা শিখিয়েছেন আমরা তাই শিখেছি, এর বাহিরে কিছু বলতে পারি না। এ আদম তুমি কও, সুবহানাল্লাহ। আদম একটা একটা করে নাম বলে, একটা করে সব নাম বলে দেন। আল্লাহ কয় ফেরেশতারা আদমের দাম বেশি না তোমার দাম? আল্লাহ আদমের দাম বেশি, কারণ আদম এই বস্তুর নাম বলতে পারে। আল্লাহ কয় ফেরেশতারা তোমাদের চাইতে আদমের দাম বেশি। কেন? মুহাক্কিক আলেম বলে তাফসীরে কিতাবের মধ্যে আসছে কেন দাম বেশি, ইলমের কারণে আদমের দাম বেড়ে গেছে। আরিফ বিল্লাহ, একজন আল্লাহর ওলি আরিফ বিল্লাহ, উনি বলেন যে আদম রে আল্লাহ এই আসমানের বস্তু শিখাইয়া এত দাম বাড়া গেছে। এই যুগের মুমিন ব্যক্তিরা ইলম শিখলে ফেরেশতাদের চাইতে কোটি কোটি গুণ দাম আল্লাহ বাড়ায় দিবেন। এবার দাউদ আলাইহিস সালাম প্রত্যেকটা আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটি নবীর দাম আল্লাহ সম্মান স্পেশাল করে রেখেছেন, কিন্তু মুহাক্কিক আলেম বলেন তাদের পিছনে আরেকটা শক্তি কাজ করে, তা হলো ইলম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একটা দামি পয়গম্বর ছিলেন রে বাবা। উনি যৌবনকালে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছিলেন রে বাবা। তার জামানার মধ্যে তাকে এতটাই দামি হওয়ার কারণ কি, বাদশাহী পাওয়ার কারণ কি? মুহাক্কিক আলেম বলেন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ইলম শিক্ষা দিয়েছিলেন, একটা জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। জ্ঞান হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা যদি পাইতেন, লোহাকে ধরলে মোমের মতো নরম হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লোহাকে সুন্দর করে রিং বানাইতেন, আবার অন্য অন্য বর্মাগুলা বানাইতেন। এই জ্ঞানের কারণে, এই আলেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব আল্লাহ দান করে দেন। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো সুলাইমান পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সবচেয়ে বড় ইলম দান করেছিলেন, সবচেয়ে বড় ইলম দান করেছিলেন। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, পৃথিবীর মধ্যে যত জিন জাতি আছে, পোকামাকড়গুলা আছে, পাখিগুলা আছে, সমস্ত ভাষাগুলা তাকে বোঝার মতো ক্ষমতা এমন ইলম আল্লাহ তাকে দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে যখন কয়েকদিন যাবত দেখতে পেলেন না, হুদহুদ পাখিকে প্রশ্ন করলেন, এ হুদহুদ পাখি কয়েকদিন যাবত তোমাকে আমি দেখতে পারি না, কোথায় ছিলে একটু বলো। হুদহুদ পাখি ডাক দেখা, ও পয়গম্বর কিছুদিন ছিলাম না, একটা খবর আপনাকে দেওয়ার জন্য আসছি। রানী বিলকিস নামে একজন মহিলা আছে, সে নাকি অমুক জায়গা রাজত্ব করে, তার খবরটা নিয়ে আসছি, খবরটা তার নিয়ে আসছি। মুহাদ্দিসিন আকরাম বলেন সুলাইমান পয়গম্বরের দাম এতটাই বেশি হওয়ার কারণ কি জানোনি? এই ইলমের কারণে আল্লাহ তার এত দামি আল্লাহ বানাইছে। ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে, এই মুসা পয়গম্বর সুলাইমান পয়গম্বরকে রানী বিলকিসের কাছে আল্লাহ তাআলা বিজয় আল্লাহ দান করে দেয়। রানী বিলকিস পুনরায় এসে তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার প্রতিটা নবীর কথা যদি বলতে যাই অনেক লম্বা আলোচনা। এবার আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদের মধ্যে বসে আছেন। হঠাৎ করিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা ভাষা কথা বলতেন। সুবহানাল্লাহ। কান যার সাথে যেমন মহব্বত থাকে, যার সাথে যেমন মায়া থাকেন, যার সাথে যেমন ভালোবাসা থাকেন, তার সাথে মন খুলা যেমনি না এমনি কথা কয়। একটু জোরে খান। বন্ধুর লাগে মন মতো কথা কয়, কথা কেন তো শুধু কথা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের মুসা কালিমুল্লাহর কথাগুলো অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, বন্ধুর মতো কথা বলতেন। তো যেমনি না এমনি কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু সমস্ত জনগণের কথা বলছেন। হঠাৎ করে তাকে কেউ প্রশ্ন করেছে,
ও মুসা পয়গম্বর, সবচেয়ে পৃথিবীর মধ্যে আপনি জ্ঞানী না আর কেউ আছে? উনি বললেন, যেহেতু আমি নবী, আমার তো তার জ্ঞানী কি হবে, বা আমার চাইতে এলেম ওয়ালার কে আছে? উনি কথা বলছেন না, আমার চাইতে এলেম ওয়ালা কি আছে? আল্লাহর কাছে এটা পছন্দ হয় না? আল্লাহ করে, মুসা এই কথা আমি তোমার পছন্দ করলাম, বলার দরকার ছিল আল্লাহ আমিন ভালো জানি না, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, আমার চাইতে আরো কেউ আছে কিনা এটা আল্লাহ ভালো জানে। এখান থেকে একটু শিক্ষা আমরা নেই কি, যে আমরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ অনেক সম্পত্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ ভাই, এটা আল্লাহ দেওয়া, এটা আল্লাহ ভালো জানে, এটা আল্লাহ আমাকে দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু এটা না বলে হ্যাঁ এলাকার সবচেয়ে আমি ক্ষমতাশীল। অহংকার হুজুর কয়ে দিচ্ছে কি, অহংকার যখন আসবে তখন আস্তে আস্তে সব ধ্বংস। অহংকারটা আল্লাহর চাদর। কথা কন অহংকারটা কার চাদর? আল্লাহর চাদর। অহংকার করার জন্য বান্দার কোনো অবকাশ নাই। আরো জোরে কন, অবকাশ নাই। না এই চোখ এই হাতের মালিক কে? আরো জোরে কন, জবানের মালিক কে? চক্ষুর মালিক কে? কপালের মালিক কে? মেধার মালিক কে? সব কিছুর মালিক তিনি কে? আর জোরে কোন কে? সম্পদ দিলেন কে? কারণটা কইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ কারণ যাকাত দাও, আল্লাহ তোমার সম্পদ দিয়েছে। কারণ কাই? আমি কামাই করছি, আল্লাহ করতে দেন। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় কারণ তুমি কামাই করছো, এবার তোমার সম্পদ তুমি ফিরাও। আল্লাহ তাআলা গজব দিলেন। কারণের সম্পদ যা আছে সব পিছনে এখনো ডুবতেই আছে, কিয়ামত পর্যন্ত এমনি ডুবতেই থাকবে। অতএব অহংকার ওয়ালাদেরকে আল্লাহ পছন্দ করে। এটা যে কোনো বিষয় না। রূপের অহংকার করা যাবে, আরেকটু জোরে কথার অহংকার করা যাবে, জ্ঞানের অহংকার করে। মদিনাতুল মুনাওয়ারায় যেতে 16 দিন লাগছে। কয় দিন? আরো জোরে কান। এই মক্কা থেকে মদিনা যাইতে 16 দিন। ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন এই 16 দিনে 16 বার কোরআন খতম করছে। এখন অনেক হাজিরা আছে এই 40 দিন থেকে এক পারা বা আধা পারা পড়তে পারে কিনা তাও সন্দেহ আছে। কথা কোন ঠিক কিনা? আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয় মদিনা থেকে আমি মক্কা থেকে মদিনায় গেছি 16 দিন লাগছে। 16 দিনেই আমি 16 বার কোরআন খতম করছি। এমনি এমনি ইমাম শাফি হয় রে, এমনি এমনি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে মদিনাতুল মুনাওয়ারা জোহরের সময় মদিনাতুল মুনাওয়ারায় গেছে। গিয়ে হঠাৎ করে দেখে যে জোহরের নামাজের সময় একজন সাদা সিধা মানুষ, পাঞ্জাবি পরছে, টুপি পরছে, এই লুঙ্গি পরছে, সাদা সিধা মানুষ ওই মসজিদের কিনারার মধ্যে বসে আছেন, যাচ্ছেন। উনি তো কখনো দেখে নাই ইমাম শাফি রহমতুল্লাহি আলাই। ওনাকে দেখে দেখে একটু মনে হল বাস নামাজ শেষ। নামাজের পরে ওই মসজিদের এক কোনায় গেলেন, অনেক মুসল্লিরা যায় তার পাশে যা গেলেন, আর উনি বসে বসে কিতাব দরস দিচ্ছেন। উনি এক এক করে হাদিস পড়াইতেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন নিশ্চয়ই ইনি হবেন ইমাম মালিক রহমতুল্লাহ, ইনি হবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। উনি বললেন যেহেতু সুযোগ পাইছি জীবনে আবার পাবো কিনা তাও তো আমি জানি না, যাক সবকিছু বাদ, তার ক্লাসে বসে যায়। এবার প্রত্যেকটা ছাত্রদের হাতে কলম আর খাতা। উনি চিন্তা করতে হায় হায় সবাই তো খাতা হাতে নিচ্ছে, কলমে নিচ্ছে, উনি একটা করে হাদিস বলে আর ওনারা সবাই লেখে। উনিও হাতের ওই মজমায় বসে গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক চেহারা দিকে তাকায় আছেন, একটা করে হাদিস দেন। আর উনি চিন্তা করেন যে হাতে কলম নাই, কাগজও নাই, হাতকে কলম বানায়, আঙ্গুল কলম বানায়, হাত বানায় কাগজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবার চিন্তা করে, সমস্ত চিন্তা বাদ, প্রত্যেকের হাতের মধ্যে একটা করে কলম আমার কাগজ দেখা যায়। হুজুর প্রত্যেকটা হাদিস বলতেছে, মুসান্নিফের নামগুলা বলে এবং রাবিদের নামগুলা পর্যন্ত বলতেছে, সবাই হাতের মধ্যে লিখতেছে, কাগজের মধ্যে লেখে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন হায় হায় আমি যদি এখন না লিখি তাহলে কেমনে হয়? সবাই যেহেতু লিখতেছে তাদের সাথে সাদৃশ্য হয়, আমিও বসে থাকি হাতের মধ্যে লিখতেছে, হাত কিন্তু কলম কিন্তু কালি বের হয় না, এটা কিন্তু কাগজ, এটা কিন্তু কাগজ নয়। উনি এভাবে লিখতেছেন, লিখতে লিখতে হঠাৎ করিয়া যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন দরস শেষ হয়ে গেল, যার যার মতো সবাই চলে গেল, ইমাম শাফি রহমতুল্লাহ
আলাইহির দিকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চোখটা পড়ে গেলেন। হঠাৎ করিয়া তার মনের মধ্যে একটা চিন্তা হলো, কি ব্যাপার, এই যুবকটার তো আমি নতুন দেখলাম, কোনোদিন আমি দেখি নাই, আজকে যুবকটা তো হঠাৎ দেখলাম। যুবককে ডাক দিলেন, এদিকে আসো, কোত্থেকে আসছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? উনি বললেন, আমার বাড়ি তো মক্কাতুল মুকাররমায়। কি ব্যাপার, তুমি এখানে কবে আসছো, কখন আসছো? কয় কিছুক্ষণ আগে আপনার সাথে আমি দেখা করার জন্য আসছি। আয়সা দেখি আপনি এই হাদিসের দরদ দিচ্ছেন, আমার বড় মা হলো এমন, আবার পুনরায় আবার পাবো কিনা তাও তো আমি জানি না। আপনার দরজ থেকে হাদিসের ক্লাস দেখার সাথে সাথে আমি আপনার হাদিসের ক্লাসের মধ্যে বসে গেলাম। আচ্ছা, বুঝতে পারলাম তোমার হাতের মধ্যে কলম নাই, কাগজ নাই, কেমনে করে তুমি এভাবে লিখতেছিলা? কয় আমি হাতের মধ্যে লিখছি। আরো জোরে কাল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখি হাতের মধ্যে কই লাগছো? কই এই যে দেখেন, কই লাগছো, কি ব্যাপার? হাতের মধ্যে তো কোনো লেখা নাই, হাতের মধ্যে তো কোনো হাদিসের লেখা দেখি না। তুমি কি এটা ঠিক করলা না? কারণ ক্লাসের আদবের বরখেলাপ করলা। বললেন, হযরত আমি দেখলাম সবাই কলম আর কাগজ দিয়ে একেবারে লিখতেছে, আমিও যদি সাদৃশ্য না হয় আপনি মন খারাপ করবেন, এজন্য আমি আমার হাতটাকে আঙ্গুল কলম বানাইলাম, এই হাতটাকে কালি, এই হাতটাকে কাগজ বানাইলাম। তবে হযরত যা যা লিখছি সমস্ত হাদিসগুলো আমার অন্তরের মধ্যে লেখা হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ যুবক, তোমার অন্তরে লেখছে, তাহলে শোনাও তুমি কয়টা হাদিস তুমি পারো? এবার ডাক দিয়ে বললেন, আপনি একটা নয়, দুইটা নয়, 127টা হাদিস আপনি বলেছেন। আপনি যদি অনুমতি দেন, আপনি যেভাবে বর্ণনা করেছেন, আপনি যেভাবে বলেছেন, মুসান্নিফের নাম যেমনি করে বলছেন, এবং কি আপনি রাবীদের নাম বলেছেন, যতগুলো রাবীদের নাম আপনি বলেছেন, সমস্ত কথাগুলা, সমস্ত ব্যাখ্যাগুলা আমি এখন এক বসতে আপনাকে দিতে চাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয় যে, হায় হায়, বলে কি? যুবক, ঠিক আছে তুমি বলো দেখি, তুমি বলতে পারো কিনা? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এক বসটায় 127টা হাদিস মুখস্থ শোনা দেয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে ডাক দেখো, যুবক, তুমি বড় মাপের একজন আলেম, তুমি বড় মাপের একজন হক্কানি রব্বানি আলেম, তোমাকে দেখতে পাই। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক, মদিনায় তো তুমি নতুন আসছো, তোমার কি একটু মনে চাই না? আমারও তো একটু মনে চাই তুমি আমার বাড়ি মেহমান হইবা। ইমাম সাহাবী কয়, হ্যাঁ এটাই তো চাইছি। সুবহানাল্লাহ। কার? আমি এত দূর পর্যন্ত, আমি এত দূর কষ্ট করে আসছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আর আপনার কাছ থেকে ইলম নেওয়ার জন্য। আপনার বাড়িতে গেলেও আমি ইলম নিতে পারবো। বললেন, ঠিক আছে যুবক, চলো। কোথায়? আমার বাড়িতে। বাড়িতে গেলেন, মেয়েগুলা আছে, মেয়ে বড় হক্কানি রব্বানি আলেম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে যা ছিল, তারাও হক্কানি রব্বানি আলেম। এবার মেয়েকে ডাক দেখে, মেয়ে মা, এমন একজন বড় আলেম, হক্কানি রব্বানি আলেমকে নিয়ে আসছে, তার একটু খেদমতের প্রয়োজন। ঠিক আছে আব্বা, আমরা খেদমত করবো। কি প্রয়োজন বলেন? খাবারের ব্যবস্থা করো, তার ঘুমের ব্যবস্থা করে দাও, এবং তার ওযুর পানির ব্যবস্থা করে দাও। তাই ঠিক আছে, আমি করে দিতেছি। এবার সমস্ত মেয়েরা সবগুলো কাজ করলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রি বেলায় ঘুমায় গেলেন, ফজরের নামাজ পড়লেন এবং তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের নামাজের পর মসজিদে নববীর মধ্যে থেকে বসে আছেন। মেয়েরা হঠাৎ করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একটু আগে আসছে। মেয়েরা অভিযোগ করলেন, বাবা, দু একটা অভিযোগ আছে, আপনি না কইলেন এই যুবক অত্যন্ত বড় মাপের আলেম, হক্কানি রব্বানি আলেম, বড় মাপের বুজুর্গ মানুষ। আমাদের দুইটা অভিযোগ আছে। গতকালকে আমরা কয়েকটা জিনিস আমরা ফলো করেছি। এটা কেমন মানুষ? কই কে কে দেখছেন বলেন? কয় অভিযোগ হলো, গতকালকে রাত্রিতে কয়েকজনের খাবার আমরা দিয়েছি। এটা কেমন মানুষ, কেমন আলেম, কেমন বড় বুজুর্গ মানুষ? কয়েকজনের খাবার একা এসে খেয়ে ফেলেছে। ঠিক আছে, খাইছে, এই জন্য মনে কষ্ট না। 2 নাম্বার, ওযুর পানিটা আমরা দিলাম, সারা রাত ঘুমাইলো,
আমাদের প্রশ্ন হলো সকালবেলা যায় দেখি ওজুর পানিটা পানির মতো পানি রয়েছে, ওজুর পানিটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। আব্বা আমাদের প্রশ্ন হইল আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পড়ে, আর তাহাজ্জুদ না পড়লেও তাও মনে দুঃখ নাই, মসজিদে নববীর মধ্যে ওযু করার কোনো ব্যবস্থাও নাই, বাড়ির থেকে যার যার মতো ওযু করে তারপরে যাইতে হয়। আব্বা উনি ঘুমাইলো, আবার ওযু করতে করলো, আবার ফজরের নামাজটাও আদায় করলো। আমাদের প্রশ্ন জাগতে মনে চায়, জাগতে মনে চায়। এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে আসছে, আসার সাথে সাথে ডাক দিয়ে বলেন, এ হযরত একটা প্রশ্ন, আমার মেয়ের অভিযোগ আছে, অভিযোগগুলো একটু শুনবানি। কয় কি অভিযোগ একটু বলেন? কয় অভিযোগ হলো একটা, এক নম্বর অভিযোগ হলো আপনাকে রাত্রিবেলা খাবার দেওয়া হয়েছে, কয়েকজনের খাবারগুলো আপনি একাই খেয়ে ফেলেছেন। কয় দুই নম্বর আপনি সারা রাত ঘুমাইলেন, ঘুমায় আবার ফজর নামাজ পড়লেন, ওযু ছাড়া না কেমনে পড়লেন? মসজিদে নববীর মধ্যে তো ওযু করার পানি নাই, কেমনে করে ওযু করলেন এটাও তো বুঝে আসলো না। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আমি তাহলে দুইটা জবাব আমি দিয়ে দিচ্ছি, আপনার মেয়েদেরকে শুনতে বলেন। এ মা, আমার দুইটা জবাবের প্রশ্নগুলো শুনিয়া নাও, কি জবাব একটু জানাবেন? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাত্রিবেলা ইশার নামাজের পর নামাজ আদায় করে আমি যখন খানায় হাত দিলাম, খানার মধ্যে যখন খানা খাইতে শুরু করি, আমি যখন একটা করে লুকমা দেই, প্রতিটা লুকমায় আমার অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যায়। কেন কেন আল্লাহওয়ালারা, দিনদার পরহেজগার ব্যক্তিরা এমন হওয়া যায়, এমন হয়, এমন হয় কি কেমন হয়, তারা হালাল এবং হারাম খাবার তারা যাচাই করতে পারে, বাছাই করতে পারে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আমি খাবার খাইলাম দেখি প্রতিটা লুকমায় আমার অন্তরটা কেমন জানি নূরে নূরান্বিত হয়ে যায়। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, হায় হায়, এটা তো একটা বরকতময় খানা, এটা বড় একটা দামি খানা। যেহেতু সুযোগ পাইছি, খাবার যেহেতু 4 জন আর 5 জনে নাই, যেটুকু খাবারগুলো আছে কষ্ট হলেও সমস্ত খাবারগুলা বরকত মনে করে আমি সবগুলো একা খেয়েছি। আবার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাগো আমি যখন খাবার খাইলাম, আমি যখন খাবার খায় ঘুমাইতে যাই দেখি ঘুম ধরে না। উনি ডাক দিয়ে বলেন, আমি ঘুমাইতে যাই দেখি ঘুম ধরে না, ঘুম ধরে না। আমি চিন্তা করলাম ঘুম ধরে না, খাবারের একটা নূর আছে রে বাবা, খাবারের নূরের একটা বরকতের দিকে আমার ঘুম হয় না। দেখি আমার হাদিসের দিকে মনে যায়, হাদিসের প্রতি আমার মনোযোগ চলে যায়। আমি চিন্তা করলাম যেহেতু সুযোগ পাইছি, হালাল খাবারগুলা খাইছি, ঘুম যেহেতু আসে না, আসে না, চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আমি ঘুমটা ছেড়ে দিলাম, ঘুমটা ছাড়িয়া দিয়া আমি সঙ্গে সঙ্গে হাদিসের মসনদে বসে যাই। হাদিসের মসনদে বসে আমি একটা হাদিসের কথা মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পিচ্চিকে নবীজি বলেছেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইরু, এ বাচ্চা তোমার ছোট্ট পাখিটা, তোমার পাখিটা তো মারা গেছে কিনা? এই প্রশ্নটা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পিচ্চিকে প্রশ্ন করেছিলেন, বলেছিলেন। এবার শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমি সারা রাত ব্যাখ্যা বিশ্লেষণ করলাম কেমনে করে হয় হয় নবীজি কেমনে করে কথা বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইরু। এই হাদিসের ব্যাখ্যাটা আমি চিন্তা করলাম, শুধু তাই না, তাই না, তাই না, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইরু, ইয়া আবা উমাইর, এতটুকু আয়াত দিয়া, এতটুকু হাদিস দিয়া আমি চিন্তা করলাম নবী পিতৃকে কি কি উদ্দেশ্য করে কথা বলছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেমনে করে ছোট্ট মাসুম বাচ্চাদের সাথে কথা বলতে হয়, এবার পাখিদের সাথে কেমন লেনদেন করতে হয়, তাদের সাথে কেমনে কথা বলতে হয়। কই একটা ব্যাখ্যা থেকে এতটুকু, ইয়া আবা উমাইর, এতটুকু থেকে আমি 40টা মাসআলা বের করতে পেরেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সারা রাত এই একটা হাদিসের ব্যাখ্যা বের করেছি 40টা মাসআলা। এবারে যখন ঘড়ির দিকে তাকায় দেখি আমার সময় শেষ পড়ে যায়, আমি তাহাজ্জুদে দাঁড়ায় গেলাম। আমি তো ঘুমাই না, আবার ওযুর কি প্রয়োজন আছে বলেন? এবার আমি আর ঘুমাই না, তাহাজ্জুদ পড়লাম, ফজরের আযান হইল, আমি
ফজরের নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে আবার আহবিন পড়লাম, ইশরাক পড়লাম, পড়ে আবার পুনরায় বাড়ি আসলাম। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আম্মা জানটা শুনিয়া নেন, আমি তো রাতের বেলা ঘুমাই নাই, আমার পানির কি প্রয়োজন আছে একটু বলেন। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বলেছিলাম উনি একজন হক্কানি রব্বানি আলেম। টুকরা বাবা, এটা হলো আলেম, আলেমের বাবা। আলেম যার আছে আল্লাহ তাআলা তাকে বরকত দান করে। আলেম ওয়ালাদের দাম ফেরেশতাদের চাইতো আল্লাহ আলেম ওয়ালাদের দাম আল্লাহ বাড়াইছে। আমার শেষ পর্যন্ত মেহমান চলে আসছে, আমার আলোচনা ইতি টানতেছে। এ মুসলমান, আমার প্রশ্ন হলো, আলেম থাকলেই মানুষ দামি? জোরে কন। এলেম ওয়ালা, এলেম থাকলে মানুষ দামি, এক। দুই নম্বরে এলেম ওয়ালাদের জন্য নবীদের ওয়ারিসদেরকে যারা ভালোবাসে তারাও দামি। জোরে কন সুবহানাল্লাহ। উলামা ইকরাম, হক্কানি রব্বানি আলেম, হাফেজ, এদেরকে মহব্বত যারা করবে তারাও তাদের সাথে জান্নাতে যাবে। আরেকটু জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান, শেষ পর্যায়ে চলে আসছে শরীফ উসমান হাদি। হ্যাঁ বন্ধু, উসমান হাদি আমরা কোনোদিন নাম শুনি নাই, কিছুদিন ধরে নাম শুনছি। আর জোরে খান, আর একটু জোরে খান। না আছে তার যোগ্যতা, না আছে তার কিছু, না আছে বাড়িঘর, না আছে একেবারে গরিব মানুষ। উসমান হাদি অনেক বড় মানুষ তাও না, না প্রফুল্লতা তাও না রে বাবা, তাও না। উসমান হাদির একটা গুণ, উনি হলো কোরআনের হাফিজ। আর একটু জোরে গান। তার বাবাও একজন আলেম মানুষ। মুসলমান দিলের কান লাগায় দেন, মুহাক্কিক আলেম, যাদেরকে আলেমের মধ্যে চারটা গুণ তাদের মধ্যে পাওয়া যায়। বাংলাদেশের মধ্যে এমন আলেম বহুতগুলো আছে, এমন মানুষ মুস্তাকুন নবী যাকে বলা হয়, যাকে হাকিমুন নফস বলা হয়, আল্লামা মুস্তাকুন নবী দামাত বারকাতু মাআলি, এত বড় একটা দামি আল্লাহওয়ালা মানুষটা বাবা এই উসমান হাদির জন্য চোখের পানি ফেলা কান্ত। আল্লাহু আকবার। সাইফুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ সাইফুল্লাহ এমন একটা দামি মানুষ। সেদিন রাত্রিবেলায় দেখলাম ছোট মানুষ যেমন করে কান্না করে, ডুকরে কান্না করে বাবা। উসমান হাদির সাথে কোনোদিন তার মোলাকাত হয় নাই, কিন্তু দুটো হাত উঠাইয়া চোখের পানিগুলা টপকায় পড়ে। এ বন্ধু, আমার দিলের কান লাগায় দেন ভাই, দিলের কান লাগায় দেন বাবা। উসমান হাদির জন্য চোখের পানি ফালায় একজন না দুইজন নয়, হক্কানি রব্বানি আলেমরা তাদেরকে মহাব্বত করতেন। উসমান হাদিকে মহাব্বত করার কারণ হলো একটা, ভালো করে একটা। উসমান হাদির মহাব্বত কেন? কয় উনি একজন দেশপ্রেমী ছিল, উনি আলেমদেরকে ভালোবাসতো, উনি আলেমদের স্লোগান দিত, উনি আল্লাহর নামে স্লোগান দিত, ও নবীওয়ালাদেরকে ভালোবাসতো, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতো, আলেমদেরকে মহাব্বত করতো, অন্তঃস্থল থেকে দেশকে ভালোবাসতো, আলেমওয়ালাদেরকে বাসতো, আলেমদেরকে বাসতো। এই জন্য উলামায়ে কেরাম চোখের পানি ফলায় তাদেরকে কান্না করতে রে বাবা। তার চাইতেও দামি বাংলাদেশের মধ্যে কত মানুষ মারা যায়, কিন্তু তাদের জন্য এত মায়া হয় না। এই উসমান হাদির জন্য কেন মায়া হয়? উসমান হাদির মধ্যে আমাদের যে তাকবীরটা আছে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, যে ধ্বনিটা উসমান হাদির জবান দিয়ে বের হয় না। উসমান হাদির জন্য আমরা দেশকে ভালোবাসি, উসমান হাদিও তো দেশকে ভালোবাসতো। আমরা যেমন আল্লাহকে ভালোবাসি, উসমান হাদিও আল্লাহকে ভালোবাসতো। আল্লাহ যেমন হক্কানি রব্বানি আলেমদেরকে সম্মান করে, উসমান হাদিও হক্কানি রব্বানি আলেমদেরকে ভালোবাসতো। এজন্য উলামায়ে কেরাম উসমান হাদির জন্য চোখের পানি ফেলা, উসমান হাদির জন্য দোয়া করে। এবং উসমান হাদির মতো বিরক্ত মানুষগুলা অন্তরের মধ্যে দেশের প্রেম, দেশের ভালোবাসা, আলেমদেরকে ভালোবাসা, এমন মানুষের জন্য উলামায়ে কেরাম বারবার দোয়া করে, আল্লাহ একটা উসমান হাদি হারা গেছে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে উসমান হাদির মতো আল্লাহ যুবক তুমি বানায় দাও। একটাই বরকত উসমান হাদির, সেটা হলো কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকটা মানুষ আমরা চাই আলেমদেরকে ভালোবাসবো, আলেমদেরকে মহব্বত করব। আলেম আছে বিদায় এই দেশ টিকে আছে। একটু জোরে কান। আলেম আছে বিদায় আমরা হক আর বাতিলকে চিনতে পারি। তাই যদি না হতো
কোনখানে আবুল বাবুল নায়ক গায়ক কোরআনের আয়াত সূরা নিয়ে অপব্যাখ্যা করে, হাক্কানি রাব্বানি আলেম না থাকলে এরা বুঝতে পারতাম না। একটু জোরে গান, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। শুনছেন তো? এটা শুনছেন না? হাক্কানি রাব্বানি আলেম যদি না থাকতো তার এই ব্যাখ্যাগুলো আজকে বুঝতে পারতাম না। এটা জোরে গান, হাক্কানি রাব্বানি আলেম আসে দুনিয়া টিকে থাকবে, হাক্কানি রাব্বানি আলেম আসে, হাক্কানি রাব্বানি আলেম আসে সত্য আর মিথ্যাকে যাচাই করতে পারবে, হক আর বাতিলকে যাচাই করতে পারবে। স্পষ্ট ঘোষণা, পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে যতদিন পর্যন্ত হাক্কানি রাব্বানি আলেম থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোন বাতিল ফেরকা এই বাংলার জমিনে মুসলমানদেরকে বিভ্রান্ত করতে পারবে না। যতদিন পর্যন্ত আমরা আছি হাক্কানি রাব্বানি আলেমদের পিছনে আছি, হাক্কানি রাব্বানি আলেম যখন আমাদেরকে ডাক দিবে, কে ডাক দিবে? কখনো নবীর বিরুদ্ধে কথা আসবে, কখনো উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা আসবে, কোরআনের বিরুদ্ধে কথা আসবে, আলেমদের বিরুদ্ধে কথা আসবে, আল্লাহর শানের মান্য কথা আসবে। তখন হাক্কানি রাব্বানি আলেম যখন ময়দান থেকে আমাদের ডাক দিবে, কে কোথায় আছেন? নবীর শানে কথা বলেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর শান নিয়ে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, হাক্কানি রাব্বানি আলেম ডাক দিবে, মা চিনি না, বাবা চিনি না, সন্তান চিনি না, নেতা চিনি না, কর্মী চিনি না, নায়ক চিনি না, গায়ক চিনি না, আউল চিনি না, বাউল চিনি না, চিনি আমার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবীর শানের জন্য যদি রক্ত জড়াইতে হয়, নবীর শান রক্ষা করতে যদি আমার জীবন দিতে হয়, আমরা জীবন দেব আর নবীর শান টিকে রাখবো। হাক্কানি রাব্বানি আলেমদের সাথে এক হয়ে বেঈমানদের বিরুদ্ধে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে আল্লাহকে দেখা দেন।